শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল থেকে। আমরা এক তারুণ্যপূর্ণ লেখকের সঙ্গে বসেছি, সুলেখা আক্তার শান্তা। প্রতি বছরে সুলেখা আক্তার শান্তা আমাদের বঙ্গ নিউজ বিডিসি চ্যানেলে আসে, একটি করে বই অবশ্যই থাকে। এবারও এসেছে। সুলেখা আক্তারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেল থেকে। বঙ্গ নিউজ শুভেচ্ছা। এবার যে বইটি পেয়েছি দর্শক, অন্তর গল্প, এবং এটি গল্প গ্রন্থ। জি, আচ্ছা, আমরা চলে যাচ্ছি সরাসরি এই বই সম্পর্কে, এই গল্প বিষয় এবং বই সম্পর্কে একটু বল। এটা দেশ বাংলা প্রকাশনীতে প্রকাশ হয়েছে 14টি গল্প নিয়ে। আচ্ছা, 14টি গল্প, প্রতিটি গল্পই ভিন্ন ভিন্ন। আর স্টল নং হচ্ছে 126, 127। আচ্ছা, আর বরাবরের মতোই আমি যে বিষয়বস্তু নিয়ে লেখালেখি করি সেটাই। আর এখানে 14টা গল্প আছে, প্রতিটা গল্পই আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটা মিল নেই। আচ্ছা, আচ্ছা। মানে কি গল্পগুলোর প্রসঙ্গ কিরকম, কি কি গল্পের দু একটা নাম এবং একটা বিশেষ গল্প সম্পর্কে আমরা একটু জানতে চাই। নির্বাক ভালোবাসা। আচ্ছা, এটা ছেলেটা ভালোবাসে, একতরফা ভাবে মেয়েটাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা ভালোবাসে না তাকে। তাই পরে মেয়েটার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। তখন যে তুমি বিয়ে তো করলেই, আমাকে করতে, কিন্তু ছেলেটা এটা আর সহ্য করতে পারে না। তখন ওইখানেই মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে ও আর একদম শক্তি হারিয়ে ফেলে। এটা একটা গল্প। সত্যি সত্যি সে তার একেবারে সাউন্ড অফ হয়ে যায়। গল্পটা এরকম এই বিষয়। তারপরে প্রতিদানের দাসত্ব, এটা একটা মেয়ে অনাথ, ও মামির কাছে বড় হয়। মামির কাছে বড় হলে মামি ওকে পড়াশোনা করে, কিন্তু খুব স্নেহ করে। কিন্তু মামির একটা প্রতিবন্ধী ছেলে থাকে, কিন্তু ও যখন পড়াশোনা করে, গল্পের নায়িকা, তখন ভার্সিটিতে একটা ছেলের সাথে ওর সাথে সম্পর্ক হয়। ও দুজনকে ভালোবাসে। তখন ওই বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। ছেলেটা যখন এস্টাবলিশ হয়, চাকরি নেয়, তখন ওরা বলে যে ঠিক আছে আমরা এখন বিয়ে করব। তখন বলে যে ঠিক আছে তুমি আমার মামির কাছে আসো। তখন যেই দিনই ছেলেটা আসবে ওই দিনই ওর মামি বলে, মা তোকে তো আমি অনেক ভালোবাসি। ও বলে হ্যাঁ মামি, আমার মা নাই, কিন্তু আপনি যেরকম আমাকে ভালোবাসছেন এরকম ভালোবাসা আমি মায়ের কাছে পেতাম কিনা জানি না, কিন্তু আপনার কাছে আমি ভালোবাসা। তখন বলতেছে তাহলে মা, আমি তো মা, তাহলে আমি তোমাকে একটা কথা বলি। আর একটা প্রতিবন্ধী ছেলে থাকে, বলে যে আমার ছেলেকে বিয়ে করো। তখন ও বলে যে মামি এটা তো সম্ভব না। তখন বলছে যে আমি তো তোমাকে মায়ের ভালোবাসা দিয়ে করলাম, এরকম তুমি আমার সাথে কথা দিচ্ছ। তখন বলে যে আমি তো একটা ছেলেকে ভালোবাসি। তখন বলতেছে যে না এটা হবে না, যে তাহলে তুমি যদি আজকে যদি রাস্তাঘাটে মানুষ হতে, তোমার আজকে এই পর্যায়ে দাঁড়াতে পারতে না, মানুষে ঠোকরে তোমাকে খাইতো, তুমি কিভাবে দাঁড়াতে। পরে ও সেটা চিন্তা করে যে ঠিক আছে মামি, আপনি যেরকম আমাকে মানুষ করে তুলছেন, ঠিক আছে আজকে আমার ভালোবাসা বিসর্জন দিলাম। আমি সেদিন পরে তার ছেলেকে বিয়ে করে পরে ভালোবাসার মানুষকে ও নিরাশ করে ফিরিয়ে দেয়। প্রতিটা গল্প সন্তান হারা মায়ের কাগতি আছে। তারপরে স্বামী হারা স্ত্রীর, সমাজের কাছ থেকে সে আর কি সন্তান নেই, সন্তান নিয়ে দাঁড়াইতে তার খুবই স্ট্রাগল করতে হয়। সেখানে তার 3টা কন্যা সন্তান, সেই কন্যা সন্তান সে মানুষ করে, কিন্তু সেখানে তাদের উপরে কুদৃষ্টি পড়লে, মাতবারের কুদৃষ্টি পড়ে। সেই মাতবার তাকে মেরে অন্ধকার রাতে চুরি করে নিয়ে যেয়ে পরে বদনাম রটায়। পরে ওই মেয়েটা আত্মহত্যার করার পর গ্রামের লোকজনের কাছে ও আগে বিচার দেয় মা, সে কিন্তু কোনো প্রতিউত্তর পায় না। প্রতিউত্তর না পাওয়া নিয়ে পরে ওই মেয়ে যখন আত্মহত্যা করে তখন বলে যে এই সমাজ আমাকে কি দিলা এটা। তখন ও আইনের দ্বারস্থ হয়, কিন্তু এখন সে আইনের দ্বারস্থ হয়ে সে কি আইনের থেকে সে ন্যায্য অধিকারটা পাবে? রাখতে চাই দর্শক এবং পাঠকদের জন্য, কারণ তাদের জন্য বাকি অংশটা থাকবে। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আসলে তার এই যে গল্পগুলোর মধ্যে খুব সাসপেন্স আছে, এবং আমি মনে হচ্ছে সমাজের বিশেষ দিকগুলোই সুলেখা তুলে ধরেছে, এবং সমসাময়িক এবং সমাজে যা ঘটে বাস্তবতার নিরিখে গল্পগুলো লেখা। এই জন্য আপনারা জানেন বঙ্গ নিউজ বিটিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের বইটিও আমাদের এই মেলা চলাকালীন সময়ে স্টলে পাওয়া যায়, এবং বঙ্গপিডিয়াতে সারা বছরে এই বইটি পাওয়া যাবে। সুলেখার এই বইটি সংগ্রহ করে তাকে আমরা উৎসাহিত করি, কারণ এই তারুণ্যপূর্ণ একজন লেখক 7টি বই লিখেছে ইতিমধ্যে। সুতরাং তার বই কাটতে হবে এই আশা আমরা ব্যক্ত করি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম সুলেখা আক্তার শান্তাকে খুঁজে বের করি, তাকে সম্মান জানাই, ভালোবাসা জানাই। ধন্যবাদ।